নমস্কার বন্ধুরা, ভদ্রসর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট, প্রত্যেকের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি আপডেট চলে এসেছে জিডিএস এর তরফ থেকে। যারা যারা জিডিএস এর রেজাল্টের জন্য অপেক্ষা করছো, সেই অপেক্ষার মাঝেই কিন্তু দুটো নোটিশ রিলিজ হয়েছে জিডিএস এর তরফ থেকে। যে নোটিশটা তোমাদের কাছে তুলে ধরবো, এখানে বলতে পারো যে তোমাদের একটা রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। এই রিল্যাক্সেশনের সুযোগটা তোমরা পাচ্ছ, প্রত্যেকে পাবে, ঠিক আছে? অর্থাৎ একটা জেনারেল প্রার্থী হোক, ওবিসি প্রার্থী হোক, এসসি হোক, এসটি হোক, যে ক্যাটাগরি থেকেই হও না কেন, প্রত্যেকের জন্য একটা বড় সুযোগ দেওয়া হচ্ছে জিডিএস এর তরফ থেকে। এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। আর একটা কথা তোমাদের বলে রাখি, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের মাধ্যমিকে কত পার্সেন্ট নাম্বার আছে এবং তোমাদের কোন কাজ থেকে তুমি বিলং করো এবং কোন ডিভিশনে তুমি অ্যাপ্লাই করেছো, প্রত্যেকে কমেন্টে জানাবে। তো চলো, একদম অফিসিয়াল নোটিশটা আমি ওপেন করে নিচ্ছি এবং প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরছি। তো বন্ধুরা, আমি নোটিশটা ওপেন করে নিয়েছি। তোমরা অনেকেই জিডিএসে আবেদন করাকালীন অনেক ধরনের ভুলভ্রান্তি করেছো এবং তোমরা অনেকেই চিন্তার মধ্যে আছো যে স্যার আমার এই ভুল হয়ে গেছে, আমাদের কি ফাইনাল মেরিটে কি জায়গা পাবো না, বা আমাদের কি সিলেকশনের দোরগোড়ায় পৌঁছে কি আমাদের কি রিজেক্ট করে দেওয়া হবে। তো এই রকম কন্ডিশনের মধ্যে তোমরা অনেকেই আছো। তো সেই ব্যাপারে তোমাদের একটা বড় রিল্যাক্সেশন দেওয়া হয়েছে জিডিএস এর তরফ থেকে। দেখতেই পাচ্ছ, মিসম্যাচ ক্যান্ডিডেট নেম, ফাদার বা মাদার নেম বা এক্সেট্রা, যদি কোনো মিসম্যাচ থাকে তাহলে সেক্ষেত্রে কি বলছে, নট এফেক্টিং দ্য মেরিট লিস্ট, অর্থাৎ তোমাদের যে মেরিট প্রিপেয়ার হবে সেখানে কোনো এফেক্ট করবে না। যেমন দেখো, এক্সাম্পল ক্রিয়েট করেছে। ধরো তুমি অনলাইনে আবেদনের সময় তুমি টাইপ করেছো যে সুশীল গুপ্তা, কিন্তু তোমার অরিজিনাল ডকুমেন্টে আছে হচ্ছে সুশীল। তো সেক্ষেত্রে এই কন্ডিশনে তোমাদের কি হবে, এটা কিন্তু রিজেক্ট হবে না। তার জন্য তোমাদের একটি আন্ডারটেকেন ফর্ম ফিল আপ করতে হবে। এই আন্ডারটেকেন ফর্মটা কি দেখাচ্ছি, দেখো। তো এখানে দেখো, তোমাদের দুটো পরপর ফর্ম আছে। এই প্রথম ফর্মটা তোমাদের বলছি, এখানে কি দেখতে পাচ্ছ যে এটা হলো একটা আন্ডারটেকিং ফর্ম। তো এই আন্ডারটেকিং ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছ যে এখানে প্রথমে তোমার নাম, তারপরে তুমি যে পোস্টে সিলেক্ট করছো, অর্থাৎ বিপিএম না এবিপিএম, তো সেই পোস্ট তোমাকে এখানে দিতে হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমাদের এখানে যে নোটিফিকেশন ডেট, মানে যে ডেটে নোটিফিকেশনটা রিলিজ হয়েছে সেই ডেটটা এখানে মেনশন করা আছে। এবং এটা হচ্ছে কাস্ট সার্টিফিকেট। দেখো, তোমাদের যাদের কাস্ট সার্টিফিকেট নিয়ে একটা সমস্যা আছে, অনেকে কাস্ট সার্টিফিকেট তৈরি করে উঠতে পারোনি, যেহেতু ফর্ম ফিল আপের সময় তোমাদের সার্টিফিকেটটা লাগছে না, কিন্তু তুমি যখন ডিভিতে যাবে, ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে যাবে, তখন তো তোমাদের এই কাস্ট সার্টিফিকেটের প্রয়োজন আছে। তো সেই কাস্ট সার্টিফিকেট যদি তুমি বানিয়ে না রাখতে পারো, তাহলেও কিন্তু তোমাদের সুযোগ দেওয়া হচ্ছে আবার নতুন করে যে 15 দিনের মধ্যে তুমি প্রফেশনাল এঙ্গেজমেন্ট, অর্থাৎ তোমার যে জয়নিং লেটার তুমি পাবে, তার 15 দিনের মধ্যে তোমাদের একটা সময় দেওয়া হচ্ছে যে এই সময়ের মধ্যে তুমি কাস্ট সার্টিফিকেট বানিয়ে তুমি সাবমিট করতে পারো। অর্থাৎ তোমাদের জন্য একটা বড় সুযোগ কিন্তু দেওয়া হচ্ছে যে 15টা দিন তুমি এক্সট্রা সময় তুমি পেয়ে যাচ্ছ। অর্থাৎ তুমি ধরো ডিভিতে গেলে, সেখানে তুমি যদি মানে কাস্ট সার্টিফিকেট সাবমিট করতে না পারো, তাহলে ঘাবড়ানোর কিছু নেই। তোমাকে এই আন্ডারটেকেন ফর্মটা তোমাকে ফিল আপ করতে হবে এবং তোমাকে 15 দিনের সময়ের মধ্যে তোমাকে এই কাস্ট সার্টিফিকেটটা সাবমিট করতে হবে যে অথরিটি আছে তার কাছে, ঠিক আছে? এবার দেখো, তুমি যদি 15 দিনের মধ্যে যদি কাস্ট সার্টিফিকেটটা যদি সাবমিট করতে না পারো, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের রিজেক্ট করে দেওয়া হবে। অর্থাৎ এটা কিন্তু তোমাদের এখানে মেনশন করা আছে। এইবার চলে আসছি মিসম্যাচ কন্ডিশন। মিসম্যাচ কন্ডিশনের জন্য একটি ফর্ম আছে, সেটা আমি তোমাদের দেখাচ্ছি। এর পরবর্তী যে নোটিশটা, এটা হলো তোমাদের আরেকটি আন্ডারটেকিং ফর্ম। এই আন্ডারটেকিং ফর্মটা কিন্তু প্রত্যেকের জন্য খুব ইম্পর্টেন্ট। সেটা হলো তুমি যে কাজ থেকে বিলং করো না কেন, তুমি জেনারেল থেকে বিলং করো, এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস বা পিডাব্লিউবিডি, প্রত্যেক প্রার্থীদের জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ কি, তোমাদের জিডিএস এর তরফ থেকে একটা বড় সুযোগ দেওয়া হচ্ছে যে আবার তুমি নতুন করে তুমি কিছু পরিবর্তন করতে পারছো। এবং সেটা কখন পারবে, যখন তুমি ডকুমেন্ট ভেরিফিকেশনে যাবে। তোমাদের অনেকের মনের মধ্যে চিন্তা আছে যে স্যার আমার অরিজিনাল ডকুমেন্টের সাথে আমি যে ফর্ম ফিল আপ করেছি তার কোনো মিল নেই, কিছু জায়গা ভুল করে ফেলেছি। তো সেই সংশোধন করার জন্য তোমাদের আর একটা সুযোগ কিন্তু তোমরা পাচ্ছ, সেটা ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইমে। কিন্তু তার জন্য তোমাদের কি করতে হবে, এই আন্ডারটেকেন ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে, যেখানে তোমার নাম, তুমি যে পোস্টে সিলেক্ট করেছো সেই পোস্ট, তারপরে তোমার রেজিস্ট্রেশন নাম্বার, এগুলো তোমাদের ফিল আপ করতে হবে। এবং দেখো, এই যে ফর্মের এই জায়গাটা দেওয়া হয়েছে যে অনলাইন রেজিস্ট্রেশনের সময় তুমি কি ভুলটা করেছো এবং অরিজিনাল ডকুমেন্টে কি
জিনিসটা আছে সেটা তোমাকে এখানে লিখতে হবে। এর পরবর্তী যেটা বলা হচ্ছে, এর পরবর্তী হচ্ছে আই বলে তোমার এখানে নাম আসবে, তারপরে ফার্দার ডিক্লেয়ার দ্যাট দ্য অ্যাভব ডিসক্রিপেন্সি ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ইজ ডিউ টু অ্যান ইনঅ্যাডভার্টেন্ট এরর। ইনঅ্যাডভার্টেন্ট এরর মানে হচ্ছে ইচ্ছাকৃত তুমি কোনো ভুল করনি, অনিচ্ছাকৃত ভুল হয়ে গেছে, তো সেই ব্যাপারটা কিন্তু এখানে বলা হচ্ছে। তো অর্থাৎ তোমাদের স্পষ্ট কথা বলতে গেলে সুযোগ তোমাদের দেয়া হচ্ছে জিডিএস এর তরফ থেকে, একদম লেটেস্ট তোমাদের আপডেট প্রোভাইড করলাম। তোমরা জানো আমি প্রতিনিয়ত তোমাদের বিভিন্ন ধরনের আপডেটগুলো প্রোভাইড করি। তোমরা অনেকেই আমাকে মেল করছো যে স্যার যে কি হবে বুঝতে পারছি না, আমার কিছু নামে ভুল আছে বা ফাদার নেমে ভুল আছে বা অন্যান্য আরও অন্যান্য ইয়েতে ভুল আছে, তো সেক্ষেত্রে আমাদের কি করবে, আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশানে কি অ্যালাউ করবে না আমাদের সেখান থেকেও রিজেক্ট করে দিতে পারে বা আমাদের পুরো ক্যান্ডিডেচারটাকে ক্যান্সেল করে দিতে পারে। তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু এই আন্ডারটেকেন ফর্মটা তোমাদের ফিল আপ করতে হচ্ছে। তুমি যদি কাস্ট সার্টিফিকেটে তোমার যদি রিলেটেড কোনো সমস্যা থাকে সেখানে তুমি 15 দিনের মধ্যে তোমাকে এইটা সাবমিট করতে হবে। আর তোমার যদি তুমি যে কাজ থেকেই বিলং করো না কেন, তোমাদের যদি এইসব রিলেটেড যদি কোনো সমস্যা থাকে, নাম হতে পারে বা যে কোনো ভুল হয়ে থাকে, ঠিক আছে, অনলাইন আবেদন করার সময় যেটা তোমার অরিজিনাল ডকুমেন্টের সাথে কোনো মিল নেই, তো সেক্ষেত্রে তোমাদের এই ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে। এটা অনেক বড় একটা তোমাদের রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে, যে সুযোগ দেওয়া হচ্ছে যাতে তোমাদের কারুর মানে এখানে যারা যারা সিলেক্ট হবে তাদের যাতে ক্যান্ডিডেচার কোনো রকমভাবে ক্যান্সেল না হয়, যারা মেরিটে জায়গা পাবে তারা ফাইনালিভাবে একদম চূড়ান্তভাবে এখানে সিলেকশন পেতে পারে, সেই সুযোগটা তোমাদের জিডিএস এর তরফ থেকে করে দেওয়া হচ্ছে। বাদবাকি তোমাদের যে কোনো আপডেট আসবে সবার আগে সেই আপডেট তোমাদের কাছে পৌঁছে দেবো। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে তোমরা মাধ্যমিকে কত পার্সেন্ট নাম্বার পেয়েছো, কোন ডিভিশনে তুমি অ্যাপ্লাই করেছো এবং তোমাদের কাস্ট কি, প্রত্যেকে সেটা কমেন্টে জানাবে যাতে তোমাদের কাছে প্রত্যেকটি ইনফরমেশন আমি পৌঁছে দেবো। এরকমই গুরুত্বপূর্ণ সবার আগে আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মধ্যে এটুকুই, টাটা।